তা আমি ফিতনা নিয়ে অল্প কিছু কথা বলবো, সুন্দর কথা। আমার খুতবার এডিশনে এই আলোচনাটা শুনবেন, ইমাম সাহেব বলবে দারুণ আলোচনা দিয়েছি। পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে সব ফিতনা আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। পড়ি আমিন। আচ্ছা, আগে আয়াতের অর্থটা শুনে, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আনন্দপুর ফুলগাজী ফেনীর মানুষেরা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যেটা যারা জুলুম করছে শুধু তাদের উপরে পৌঁছবে না। এই ফিতনা খাসসা মানে জালেমের উপরে ফিতনা পৌঁছবে না, সকলের এই ফিতনা ভাইব। আনন্দপুরে গজব আইলে, বন্যা আইলে আলু হেসান ভাই দৌড়াইছেনি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিপদে পড়ছেনি। আল্লাহ কয় ফিতনা আইলে, মুসিবত আইলে বেকেরে ফাইকারি দরে শাস্তি দিব। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আনন্দপুর হাসনাবাদের মানুষেরা রে, জানিয়া লও, বুঝিয়া লও, আমি আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা। অল্প ন ঠাসাই মারি, কেমনে মারি? কথা কও, ঠাসাই মারি। নবীজি হাদিস বলছেন, হাদিসটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। অত্যন্ত শরীফ সাহাবী। আল্লাহু আকবার। সাঈদ নামের লোকগুলাই ভদ্রে, সাঈদ নামের লোকগুলোর মাধ্যমে জাতির ভাগ্য খুলে যায়। এক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বরকতে ওলামায়ে কেরামের কণ্ঠ খুলে গেছে কোরআনের জন্য। এক আবু সাঈদের জন্য 40 কোটি মানুষের স্বাধীনতার ভাগ্য খুলে গেছে। আবু সাঈদের নাম যেভাবে, সাঈদ মানে সৌভাগ্যশালী, সাঈদ নামে বরকত আর বরকত। তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতুল আসরে, একদিন নবী আমরা ফুলগাজী মুন্সিরহাট বাজারও আসরের নামাজ পড়াইছে বিশ্ব নবী। নাহারান, অল্প কদুর আলো থাকতে, হয়তো ইসলামের কোনো মিটিংয়ে ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে। নাহারান যদি তানবিন লিত্তান কিরে ধরি, অল্প আলো থাকতে। এরপরে নবীজি সুম্মা খাতাবা, আমাদেরকে ওয়াজ করলেন, ইলা আন গাবাতিশ শামস, সূর্য ডুবা পর্যন্ত ওয়াজ করছেন। এই সূর্য ডুবতে ডুবতে অল্প সময় বাকি। এই অল্প সময়ে ফালাম ইয়াদা শাইয়ান, ওয়াজে কোনো বিষয়বস্তু টপিকস তিনি বাদ রাখেন নাই। ওয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি, কিয়ামত পর্যন্ত যত বিপদ আপদ মুসিবত ফিতনা ঘটবে আসবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, যত যুদ্ধ হতে পারে, খোলা মাইয়ার প্রেম খেলা, 2 নম্বরে 3 নম্বরে যত রকমের ঘটনা ঘটতেও পারে, আল্লাহ নবী ওয়াজে অল্প সময়ে সব বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। নাই মোবাইল লইলাম না, আর কাছে জমা দিয়ে দাও। আবার ধরে রয়েছে কারণ মাগহের দিন এক মন্ত্রী এমপির তরিকা রাগ আলেছি অন্তর দিন কোরআনের রাগ হলে লাভের তো সব বন্ধ। এখন চলবে আফসারি সাহেবের কথা। কার কথা? চলবে চলবে। আমি তো আল্লাহর পাওয়ার নিয়ে কথা বলি, বুঝতে? আল্লাহ নিজে বলছেন, ওই যে কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নিজে বলছে, আমার বান্দারা, তোমরা যখন তোমাদের আবুল হোসেন ভাইয়ের মাহফিলে যাইবা, আমার কোরআনের মাহফিলে, কি করবা? ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শুনবা। 2টা শর্ত। কয়টা? মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবে। এই 2 শর্তে তোমরা আনন্দপুর মাহফিলে যাবা। 3 নম্বর ট্রানজাকশন আমি করব। কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদেরকে দয়া দিয়ে, মায়া দিয়ে, জান্নাত দিয়ে, রোগ শোক ভালো করে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া, যা যা দরকার, যুবক বিয়ে শাদীর দরকার, বিয়ে করাই, আমি তোমাদেরকে হাসনামা আনন্দপুর মাহফিল তো বাড়ি পৌঁছাইম। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। আপনারা কি মনে করেন এই অর্থটা ভুল করছি? তুরহামুন মাজুল সিগা,
আমি দয়া করি তোমাদের পৌঁছা দিই ইতি আল্লাহ। শর্ত কটা? দুইটা। শর্ত কটা? চুপচাপ থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। এখন মোবাইল বন্ধ, এখন মোবাইল এই জানো মোবাইল চলে হেতে মনে মনে, হেতে রে এমন মাইর দিছি, এতে আওয়াজ দিবে করার সুযোগ নাই। আমরা সময় মতো ব্যাক করি, ঘুমাইনি, ওয়াজ করছে অল্প সময়, কদ্দুর কথা কইস, কদ্দুর বিষয় কিছু কিছু ছিল, কিয়ামত পর্যন্ত যত ওয়াজের দরকার ফিতনা সব কই এলেছে। হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া, যে ব্যক্তি ভাইছে ক্লাসে মুখস্থ করে রেখেছে, আর যারা ভুলার ভুলি গেছে, কেমন করিয়া সম্ভব অল্প সময়ের ভিতরে এ 2000 হাদিস নুআইম ইবনে হাম্মাদ ইমাম বুখারীর উস্তাদ কিতাবুল ফিতানে সংগ্রহ করছে। হায় হায়, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তিনি বর্ণনা করে দিয়েছে। অল্প সময় কেমন করিয়া সম্ভব, এটা নবীর জন্য সম্ভব, নবীর এটা মুজিজা। নবীজি বলেন 5টা ক্ষমতা আল্লাহ আমারে দিছে রে, তাম পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ ক্ষমতাটা দেয় নাই, স্পেশাল 5টা আমাকে ক্ষমতা দিছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান হাতে বিকেশ তো আনে, বিকেশে বাড্ডু আনে, বহুত আনতে আসি রে ওকে সুবহানাল্লাহ, বিকেশও দাও না, জোরে কষ্ট সুবহানাল্লাহ। কিরে হোলাইনের আওয়াজ শোনা যায়, মহিলা প্যান্ডেল আছে নাই? না মা বোনেরা আছে তাইলে মাশাআল্লাহ। আবুল হোসেন ভাই মহিলা প্যান্ডেলও করিয়েন সামনে, ও মহিলা মাদ্রাসা তো, এটা আল্লাহ কবুল করো। উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, কথা কম অর্থ বেশি। এই ক্ষমতাটা শুধু নবীজির। এরকম 5টা ক্ষমতা। কয়টা? কালকের মাহফিলে বলছি, এত নেটে তো নাম এসেইবেন, এখন বলার সময় নেই। এখন এই ফিতনা নিয়ে কথাগুলো বলবো। এই যে বন্যাতে পড়ছে, এটাও একটা ফিতনা। এটাকে আল্লাহ দিছে না বান্দা দিছে? আমার হযরত আল্লামা মুদি বাইশা হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ তাআলা, তিনি দিয়েছেন। ভাগ্যিস আমার ত্রাণের গাড়িটা হিন্দু ভাইরাই পাইল। আফসারি ভাই দেন দেন দেন, ওই হেনে কোন হানি একদম রোডের মধ্যে, দাদা আপনারা অনেক ভালোবাসেন, কাছে খাড়া খাড়া মারি দিলেন। মানে এই ফলাটা এত নষ্টের নষ্ট, হেতে আঙ্গ বাংলাদেশের হিন্দু ভাইদেরকেও মানুষ মনে করে না। আমার পরশুরাম হিন্দু ছিল না, ফুলগাজী ছিল নি? তাহলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে, যা বুঝলাম না। আমার ভাইদেরকে, আমার হিন্দু ভাইদেরকে কেন মারলো? চাঙ্গরে না মারতে পারে, আমরা তার ধর্মের লোক না। তো যে উদ্দেশ্য ধরলাম, মোবাইলটা লই এলাম, বুড়িয়ে তো নিলাম, মাকে বুড়িয়ে না বুড়ির গেছে এত ফোন করে কি লেগে, এগুলো কেন এগুলো বেদবি করতে করতে হলাম ইয়া 18 গাহু দেশে মাহফিল বেদবি করে। আল্লাহ বুড়িয়ে মরিবার আগে আরো বিয়ে করা, তোরা আমিন করলে কইবনি হাত দাহার বুড়িয়ে কইছে নি, তারের মতো সোজাই বইতাম দেখছো নি, আইসে আইসে জরম দিয়ে লাই। এটা আর ভালোবাসার লোক তো, বুঝছ? প্রিয় মানুষকে তো বলতে হয়, ঠিক কিনা? এখন এই বন্যা যে আসে, এটা কি ফিতনা? এটা কি আল্লাহকে সে ফিতনা থেকে পানা চাও। হায় হায়, ফেনীর মানুষ কত ধনী রে, তাম বাংলাদেশের ধনী বেশি। ত্রাণে যখন তোদেরকে রোডে দেখলাম, আমার কলজের শর্মে আমি নিজে মুখ লুকিয়ে লেছি। যারা আমার 30 আইটেমের খানা খাওয়ায়, আর আমার সেই বাইরা রোডে। তো তোরা কোনোদিন তো এই চিন্তাটা করলি না, আহদে করস, আমি তো ফিডব্যাক বল পাইতেছি না। এনো এই যে তোকে এদের দিঘির মেয়েদে 10টা নৌকা দিলাম, 2 লাখ টাকা, 66। আল্লাহ নবী বলছেন লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি কাররাতাইন, কোন মুমিন এক গর্তে 2 বার ধ্বংসিত হয় না। আবার হাতে হানি চাইব, বাঁধাকে স্টপ করে দিছি। আমি আবুল হোসেন ভাইরে ফোন দিছি, ভাই 1 লাখ লাগুক 2 লাখ লাগুক, আমি একটা পাইলট প্রকল্প করে রিহার্সাল দেখা দিব, ইনস্ট্যান্ট বন্যা এলে 10 মিনিটের ভিতরে কিভাবে বাঁচে।
উনি আমার সময় দিল না, টেয়াও নিল না। নৌকাগুলা দিছি, ওই হিয়ানো পরশুরাম দিছি কিনা এক বিড়কে এদিকে যাচ্ছে, এদিকে যা। হ্যাঁ, আহ কত কষ্টের টাকা। আমিও দিয়েছি, আমেরিকা থেকে এক ভাইয়ে দিছে, শাহরাস্তি বাড়ি সুচিপাড়া ওনার, আরো এক মহিলা দিছে, আমি সহ সমন্বয় করি 20টা নৌকা দিছি। আনছি কত মতলবে তো এটা শিখি রাখ। শুধু যদি নৌকা লই, এ অল্প কয়েক হাজার নৌকা লই রোডে খাড়াইলে খানা আর খানা। তো করে মনে কয় এমন বেতা নাই, বেতাইতাম তো করলে যে কাঁদা কাঞ্চি আড়া মনে করছি দেশিটা আর নাই। আমরা কাঞ্চি, আমরা রোডে রোডে হচ্ছি, আমরা যাই না এখানে নিউজ না পাওয়া পর্যন্ত। তো 10 মিনিটে কেমনে বাঁচবি? কথা কহ হুজুর, জোরে কথা কহ হুজুর। 10 মিনিটে বন্যা থেকে কেমনে বাঁচবো কইতাম নি। তা আমি কি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কি মন্ত্রী নি, না ম্যাজিস্ট্রেট, না সচিব? আমি নিজে নিজে হুতি হুতি ইডি আবিষ্কার করছি। ধর্ম দিয়ে এবারে বেশি পানি ছাড়ে দিছে, ছাড়ুক। এবারে পানির লেয়ার কত হয়েছে? 10 ফুট। ক ফুট? পাহাড় আছে, পশুরাম যা আছে 15 ফুট হলে কিনা এভেল হয়ে যায়। তুই 15 ফুট জায়গা উড়ে রাখ, অল্প কদূর উড়ানো, উড়াই সিস্টেম করি কদূর শ্রেণী বানাই রাখ, যাতে হেন তোর গরুগুন, ছাগল, কুত্তা, বিলে, পাখি, বাবিরে লই ইনস্ট্যান্ট পানিতে আগে উড়ে যাবি। গরু টরু লই তোমার হাতে ব্যাটকা ড্রাইসের লোকটা ব্যাটারি আছে 6-7 হাজার টাকা, আর অ্যান্টিনার লোকটা বইয়ে রাখবি। শুধু মোবাইলে কইবি হুজুর একটা বাঁচি আছে, চিন্তা করিয়েন না। তাম পৃথিবী তো ফোন হুজুর তারা আসেনি। ব্যবসায়ীরা হুজুরের 3 থানা আর নাই, তাকে আশা করি লাভ নেই। লাল ফলে দিতে পারো পানি যা, মানে জাহান নামের মনে স্রোত জাতি আছে। পুরা দুনিয়াটা চলে যুগে এত জোরে পানির প্রেশার। বিশ্ব রোড কিতা, এখানে হিমালয় পর্বত দিল বাঙালি যেটু, জীবনে এই দৃশ্য আর দেখিনি। তো হইলে 10 ফুটি টিন আছে না, এত কথা কয় না। কয় বান? 2 বান। বাঁশ টাঁশ কাড়ি রেডি রাখবি, বা প্লাস্টিকের যে পাইপ আছে, পাইপ দিয়ে শক্ত পাইপ গুলো রাখবি। 10 মিনিটে সাফা দিয়ে লাগবি। ওগা গ্যাস সিলিন্ডার রাখবি, গ্যাস লাইট রাখবি, মোমবাতি কেন্দ্রে 500 টাকা হয়। যে কোনো আজে আইস অর্ধেক তো ডাকাই তোরা, অর্ধেক তো ডাকায়। 2টি আর মোমবাতি কেন্দ্রে 200-500 টাকা বেচছ। তুই কি মানুষের জাতির ভিতরে আসক্তি? আই আর গরম হানি রায় দিছি 1 কার্টুন, আর ওয়াইফে কত ঢং দিও ইলা হন। যেদিন কারণ থাকতো না লাকশন, আইবি গন, মুজবি গন, খাইবি গন, ভূমিকম্প হইলে হানি গুনলে বাঁচতে আবি। একদিন ঠিকই আয় হারে এই কাজে লাগি গেছে। এটি তো ফ্যামিলির কথা শিখবেলে কই। আয় নতুন বিয়ে করি, ইতিল্লাই সিলমসি কিনছি। কয়টা কিনলে কিনছো? একবার তুমি খাটার তলে রায় দাও, একদিন কাজে লাগবে। আহারে মেঘ হা পর্যন্ত গরম হান্দা, ব্যাগে পর্যন্ত হান্দা শিখালে কই গল্পের জন্য। ওমা আবার মুজবো নাই, আয় তো নাই, পান্ডার ছিলাম সেটা কাজে লাগাইছি। আমি তো নাসাই শরীফ থেকে প্রযুক্তিটা বার করছি নবী আলা তাহাতে শারীরিহি তাস্তুন, নবীদের খাটের নিচে সিলমসি ছিল, সিলমসি আত্মা। ও হুজুর যখন মর্দে মৌত আইসে, অসুস্থ ছিল, এ সিলমসির মধ্যে হিসাব করত, টয়লেট করত, আম্মাজিরা এগুলা কাঁচাইতেন। সকল রুগ্ন লোকগুলো যাতে সুন্নত, এটা যাতে তাদের ঘর আইকবো, ঘর মুজবো, সুন্নতের বাইরে যাতে না হয়। তুই সিটিং এই সিলিন্ডার কিনি যা, 4-5 হাজার টাকা যাইব। এটা ডাকাত, ডাকাত রে, কথা কয় না, ডাকাত মা যে অত কয়।
তুই অজ্ঞা চুলা, গ্যাসের চুলা, অটো চুলা কিনি রাখ 5-7 হাজার টাকা দিয়ে, কাজে লাগবে। গ্যাস লাইট কিনি রাখ, পলিথিন দিয়ে বাঁধি, বা ওই যে যেখানে 15 ফুট উড়েছ মাটিটা হিয়ানো 1 ডজন ম্যাচের কান্ডি পলিথিন ফেঁসাই মাটির তলে লুকাই রাখ, নষ্ট হবে না। পলিথিন পাইলে এটা নষ্ট হবে না, বারুদ কাজ করব। আর কিতা করবি? শুকনা কিছু খাবার রাখবি, প্রাণের কিছু চেনা আছে। তুই শুধু 2-3 দিন বাস, দেখছো তুই বাংলাদেশের 66 ডিস্ট্রিক্টের রিজিক কিভাবে আইনা শুরু করছে। আল্লাহ মুদিরে দেখা দিছে, তুই আর বন্দার করে রিজিক বন্ধ করছো। তাম বাংলাদেশের 40 কোটি মানুষের ভালোবাসা আমি ফেনীবাসীর জন্য দিয়ে দিছি, তুই চাইলো বেড়া। আর কি করবি? নম্বর হালা 6-7টা বলিয়ে এলেছি। তবু যে সংযোগ রাস্তা আছে এগুলোতে লাল পতাকা বানবি। স্পিড বোর্ড নিতে হয়। ঢাকা ইউনিভার্সিটির ফোলাম, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা উদ্ধারকারী দল অ্যাক্সিডেন্ট হয়েছে, তারাও মারা গেছে। কথা কয় না। ওই সংযোগ রাস্তাটাতে দেখাবি, মানে এতে স্পিড বোর্ডটা স্লো আসে, এতে ফোল আছে, স্টিল ফোল আছে। মেইন রোডও তো বোঝা যায়, গাছ ধরে ধরে আমরা আইতে পারবো। সেনাবাহিনীর নৌকাগুলো এই হয়ে গেছে, স্পিড বোট গুলা সংকেত দিয়ে রাখবি। আর কিতা করবি? হেলিকপ্টার যখন ওড়ে, সাতগাজী হাই স্কুল মাঠে নামছে, কলেজে মায় নামছে, তোরা হেলিকপ্টারের দিকে, সেনাবাহিনীর দিকে তো চাইলে তো তুই মরবি। এত কথা কয় না। আম্মাজিরা প্রেগনেন্ট, প্রসব বেদনা হচ্ছে, অগ্রাধিকের ভিত্তিতে হেলিকপ্টারের সিট আছে 4টা, পাইলট বাদ দিলে 3টা। তুই সোরা কি করবি? লাল পতাকা বাঁশের মধ্যে দি এই করবি, মানে স্যার আমরা বিপদে আছি। হেরা তো সিগন্যাল দিবে লাল পতাকা। লাল পতাকা দেখলে তারা কাছাকাছি আয়, যখন তোর রশি দিব, এই রশির মধ্যে দরকার খামচি টামচির মধ্যে তুই আগে তোড়া বান্ধি ছোট বাচ্চাগুলারে, কুত্তা পশু পাখি এডিনের খামচির মধ্যে লই, শক্ত করে খামচির মধ্যে বই, তবে স্যার আঙ্গরে তোলা দিনের নিরাপদ আশ্রয়। শুধু মহিফেল যাবি, আর মরণ নসিব নাই ইনশাল্লাহ। হেয়ানো যাবি, রেডি আছে। রাতে কথা কয় না। বড় একটা ফাতিল, যাদের কাছাকাছি বিল্ডিং আছে 1তলা 2তলা, শুকনো চাইল তেলগুলা লই, খানাগুলা লই, পেঁয়াজ রোন লই, ওই উড়ি যাবি কনাই এত সাদে কনাই তেরফাল দিই, বাঁশ দিই, দ্রুত 10 মিনিট সময়, কিন্তু কয় মিনিট। তুই শুধু এই বাঁশটা কাটি রেডি রাখবি, তেরফাল দিই বাঁধি রশি রাখবি, 500-600 টাকার রশি রাখবি। আরে মুসলমান, তোরা তো মানুষের যত্ন প্রস্তুতি গ্রহণ করে, এটা নবীর সুন্নাত। আল্লাহ নবী রমজানের আগেও, রমজান এলে শাবান মাসে প্রস্তুতি রাখতো, গামছা বাঁধিয়ে লেতো, ইবাদত করি বললে। বন্যা যে কোনো মুহূর্তে দিতে পারে, ভূমিকম্প হইতে পারে, হবে, সে আনাগুন কাছে যাবে। এখানে ডাইল চাল খেসুড়ি ফাঁকাই খাইবি। আর ওই যে 15 ফুট জায়গা, 15 ফুট উপরে অল্প কত জায়গা, 10 ফুট ফুরে দেখছ, হিয়ানো সারা বছর মাইরা করবি, সই করবি, জায়গা এটা খালি রাম যেত না। একটা কথা কয় না। ওয়ান টাইম ভাবে ওই 5 সাইগে বা চিকন 5 SS স্টিলের 5 সাইগে গাড়ি দেখবি, হেতে বন্যা যত দিতে পারে হেতে ডুববো, আঙ্গু কিচ্ছু হইতো না। কিন্তু টা দিবি, বাসা আই লাভ ইউ। আমি দেখাবো একটা চেঞ্জেবল বাংলাদেশ, কোন দিক দিয়ে সে বন্যা দিবে আমি তাকে একটু দেখাই ছাড়বো। আর নদীগুলোকে সেভ কর, নদীগুলো আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহর এখানে প্ল্যান, বিশাল প্ল্যান। এখানে মানুষ তিনি বেশি বানাবেন, এই জন্য এখানে মাছ বেশি, নদী বেশি, পানি বেশি। তাম পৃথিবীতে সম্পদ হচ্ছে পানি। সেই নদীগুলো তোরা গুয়ের জুস বানালেছ, গুয়ের জুস। বুড়িগঙ্গার নদী তো গুয়ের শরবত হয়ে গেছে, কষ্ট হয়নি। এই যে মুহুরী প্রজেক্ট ব্রিটিশেরা করলো, তোর আব্বার দিন না মাছ নিয়ে ধরে ধরে খাস, আমি এতটি আর মাছ আলাইলাম, 10 গাটি এত দিলি না। প্রত্যেকে মা বাপের নিয়তে সদ্গাই জারিয়ের জন্য 1 কেজি মাছ ছাড়। বাংলাদেশটা বেড়া আমেরিকার চেয়ে সেরা বেড়া, শুধু কিছু সোনার মানুষের দরকার আমার। এখানে বদিল্লা দিব আমেরিকার মানুষ, আর এত পরিমাণ নিয়ামত আমার এই চোখে দেখা যায় এই দেশে। আমিন কয় মিনিট সময়? তাইলে এই যে প্রযুক্তিগুলো বলছি পসিবল কিনা? তোরা ফেনীতে বাড়ি বানাইছ 2 লাখ বাড়ি, সারা ফেনীতে একটা বিল্ডিং নাই হেলিকপ্টার ল্যান্ড করবে, হেলিপ্যাড নাই।
ডিসি স্যারের বিল্ডিং এ 4 তলাতে আমরা নামছি। কিতে করি আমি লাকসাম বাড়ি বানাই, রাষ্ট্রীয়ভাবে হেলিপ্যাড 23টা মন্ত্রণালয় থেকে পারমিশন আনি, সিভিল এভিয়েশন থেকে অনেক সময় লাগে। দোয়া করেছি আমি যাতে হেলিপ্যাডটা বানিয়ে দিতে পারি। গভর্নমেন্টকে আমি জানাই দিব, যদিও পারমিশন আমি আনতে পারি নাই, তবে ওই প্রযুক্তি আমি ওইভাবে রড ফাইলিং করা আছে। সেনাবাহিনীর গাড়ি, হেলিকপ্টার, পুলিশ বাহিনীদের র্যাব, দাঙ্গা লাগলে, তারপরে ধর্মীয় ধান্দা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে আশ্রয় নিতে পারে আমার বাড়ি, সকল ধর্মের লোক, সকলের জন্য আশ্রয় কেন্দ্র, ওইভাবে আমি চিন্তা করি বাড়ি বানাইতেছি। তোর বাড়িটা হেলিপ্যাড কিভাবে, হেলিকপ্টার কেমনে নামবো? কথা কো হুজুর, কথা কো হুজুর, আঙ্গো সাদে হেলিকপ্টার কেমনে নামবো? যারা আফসারি ক কেমনে নামবো? সাদে খাতার দাঁড় রাখবেন না, সাদে যে ওই যে রেলিং করবেন, রেলিংটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট, ফুলের টপ রাখলেও 1 থেকে 1.5 ফুট, বাগান চাষ করলেও 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড এইচ লিখে দিবেন যদি আপনার সে প্রযুক্তি থাকে। আল্লাহর জন্য কিছু কাজ করেন না ভাই, শুধু এনে রড কোগা টাঙ্গাইয়ে তুই বিল্ডিং দিয়ে লাস, হ্যাঁ দাও মরি যাবি কোথার কারা। আমি বিল্ডিং করি আরে কয় ইঞ্জিনিয়ার তার লোক দুশ্মনী আছে, দুনিয়ার রড ব্যাগ দিয়ে দিছে, এমিয়ার রড এটি বাদ নেননি। তোর মৃত্যু আল্লাহ কয় না, তো রড তো আল্লাহ রহমত, ওর কথা কয় না। তুই এনে বরি দেশের খালি সাত খালি বরি দেশের, সাত খালি বরি দেশের, তুই সুন্দর করে প্রযুক্তি দিয়ে আল্লাহর জ্ঞান দিয়ে বাড়িটা করসা। এই হেলিপ্যাড ওইভাবে দিয়ে ইঞ্জিনিয়ার থেকে টেকনোলজিটা নিবি, 5-7 হাজার 10,000 টাকা নিব। আমার এদিক দিতে হাতে হামলা করছে, আমার 33টা জেলা আছে, সীমান্ত জেলা। আমি প্রক্লেম করতেছি 33টা জেলা বাংলাদেশে সীমান্তবর্তী ইন্ডিয়ার সাথে, 33টা জেলার সীমান্ত বাড়িগুলো হেলিপ্যাড নিয়ন্ত্রিত করে, যাতে বিপদ মুসিবতে দ্রুত সেনাবাহিনীর গাড়ি হেলিকপ্টার আসতে পারে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ধরে ধরে শিক্ষা দিয়ে বান্ধি বান্ধি আমরা নিয়ে আসবো নিরাপদ আশ্রয়ে। আমার বাংলাদেশের একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লার গায়ে যদি কেউ হাত দেয়, তার হাত আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার বাংলাদেশের একটা হিন্দুর ভাইদের চোখের দিকে যদি কেউ তাকা, তার চোখ উপড়ে ফেলবো। তুমি পানি ছাড়বা অধিকার আছে তোমার, তুমি আগে দূতাবাসকে জানাইতা, মোদি তুমি কে সাউয়ার পানি বেসো, সার পানি ডালি দিবা, তোমাকে এই অধিকার দিছে কে? তুমি আগে আমাদের প্রিয় দূতাবাস, ইন্ডিয়ান দূতাবাস আমার ভাইদেরকে জানাইতা, বাংলাদেশ দূতাবাসকে ইনফরমেশন করো, আমরা 2 ঘন্টার ভিতরে পানি ছেড়ে দিচ্ছি, ওভার পানি। আর বিদ্যুৎ প্রকল্পে পানি ছেড়লে তুমি যেভাবে ছাড়ো, ছাড়ার তোমার অধিকার আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি হিসাবে তুমি কাউকে ইনফরমেশন না দিয়ে ছাড়ার তোমার অধিকার নাই। তুমি মানবাধিকার লঙ্ঘন করেছ, রবের সামনে ট্রাইব্যুনালে তোমার বিচার হবে। আর এই বিচার আল্লাহর পক্ষ থেকে চীন দেশে করব। প্রত্যেক দিন তো চেঁচা খাও, খাই আঙ্গরে মারো, ফেলানিরে মারো। দেখবেন আপনার বাইরের লোকে যে রিক্সাওয়ালা আনন্দপুর বাইর গিয়ে দোয়ানো বইলে হাতে কেউ দাম দেয় না, ফাত্তাও দেয় না রিক্সা চালা, গরো আই হাতে ভরে হিডা হ্যান্ডম দেয়া কার লগে। প্রত্যেকটা সীমান্তে তারা কুত্তার মতো মারি খায়, শুধু আমার এই নিরীহ মানুষগুলোর গায়ে তারা হাত উড়ে, ইন্ডিয়ার মানুষগুলো, ঠিক কিনা? আমরা রবের কাছে বিচার দিচ্ছি, মহান রব চীনের মাধ্যমে তা করে শাস্তি করবে ইনশাআল্লাহ। শুধু সে এই ফলাটা 7 সিস্টারকে সেভ করার জন্য আমাদেরকে 54টা বছর পরাধীনতা শৃঙ্খল বেড়ি পড়ায় রেখেছে ফলাটা, অথচ কোনোদিন আমরা তাদের ক্ষতি করি নাই। আমাদের ল্যাঙ্গুয়েজ, কালচার, রিলিজিয়ান, সভরেন্টির, ফ্রেন্ডশিপ ইন্ডিয়ার সাথে মিল, কিন্তু আমাদের সাথে যে আচরণ তারা করছে, কলিজাতের রক্ত বের হয়। স্কলারগুলো মেরে ফেলছে, বিশ্ববিখ্যাত নেতাগুলো মেরে ফেলছে, যারা দেশ মাটি মাতৃকার কথা ভাবে, নির্মমভাবে তারা হত্যা করছে একমাত্র ইন্ডিয়া। আমরা তাদের গায়ে হাত উঠাই না, উঠাবো না। আমরা আলিমুল গাইব
শাদীদুল ইকাবের কাছে বিচার দেব। তাইলে এই ফলাটা যদি 2টা ঘন্টা আগে আমাদেরকে ইনফরমেশন করতে বাংলাদেশ সরকারকে, আমরা ইমার্জেন্সি ফানি ছাড়তেছি, আপনারা প্রস্তুতি নেন, হয়তো কি না? কথা বল। মানবাধিকার লঙ্ঘন করেছে। একটা মেয়ের রাডারে তো দেখা যাচ্ছে ফেলানি, তাকে না মেরে অ্যারেস্ট করে নিতে পারতা। ছোট্ট একটা মেয়েকে মেরে কি লাভটা হইলো তোমার? কেন মারলা? তোমাদেরকে রব্বুল আলামিন মেরে মেরে বাতাসে উড়াবে।